আসসালামু আলাইকুম। মালয়েশিয়াতে আমরা যারা বসবাস করি, আমাদের একটা দেশীয় স্বভাব তো সবসময় থাকে। এখন কোনো সত্য কথা যদি মানে একটা ভিডিওর মাধ্যমে হোক বা এমনি সামনাসামনি কথা বলে যদি কাউকে বলা হয়, তাহলে এই জিনিসগুলো বিশ্বাস করতে তারা হয় না, বিশ্বাস করতে পারে না। যখন সুন্দরভাবে গুছায়া মিষ্টি মুখে কথা বলবে, কিছু মিথ্যা কথা বা আমার কাছে লাইন আছে, ভিসা লাগাই দিব, 10,000 টাকা লাগবে, আপনারা আসেন, আমি ভিসা কনফার্ম লাগাই দিতে পারবো, আমি আপনারা দেশে বাড়াই দিতে পারবো, আপনারা কন্ট্রাক্ট কি বলে কন্ট্রাক্ট করে আপনারা দেশে বাড়াই দিব, মানে এরকম নানান জাতের তাল বাহানা যখন মানুষে করে না, তখন ওদের কথা ঠিকই মানুষে বিশ্বাস করে টাকা পয়সা দিয়ে ধরা খা। আর কিছু মানুষ আছে যে সত্য যেটা সেটা যদি প্রচার করে, তাহলে মানুষে বিভিন্ন ধরনের মন্তব্য করে। তো এটা হচ্ছে আমাদের স্বভাব আর কি। তো আমরা যারা মালয়েশিয়া থাকি, এরকম বহুত মানুষের সাথে আমার পরিচয় আছে, আমার দেখা হয়েছে যে মানুষের মিষ্টি মুখে কথা শুনে একটা পাসপোর্ট বানাইতে গিয়া টাকা মার খাইছে, তারপর ভিসা লাগাইতে গিয়ে টাকা মার খাইছে, তারপর দেশে যাওয়া নিয়ে টাকা মার খাইছে। ভাই আমরা তো এগুলা করি না, আমরা তো আপনাদের কাছে বলি না যে আমার কাছে আসেন, আমি ভিসা লাগাই দিব, এই করবো, পাসপোর্ট লাগাই দিব, এইসব কিছু তো আমরা বলি না। আমি জাস্ট যতটুকু একটা নিউজ আমরা শুনি বা যতটুকু জানি, জানাশোনা একটু সত্যতা যাচাই করে ওইটাই একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই। আমি তো এখানে বাটপারি সিটারি করতে বসি না যে আপনারা আসেন, আমি এটা করে দেবো সেটা করে দেবো, ঠিক না? আপনারা অপারেশন লোক ধরে নিয়ে গেছে, আমি ছুটাই দেবো, এরকম কিছু তো বলি নাই। যেটা সত্য সেটাই বলছি। আর কোনো কথা হয়তো ভুলও হইতে পারে বা সঠিক না হইতে পারে, তারপর আমরা এটা যাচাই করবেন, যাচাই করে বলতে পারেন যে ভাই এটা সঠিক না, তথ্যটা মিথ্যা। আমি যে সবসময় সঠিক হবো বা আমার কথাগুলো যে সবসময় সঠিক হবে তাও কিন্তু না, মিথ্যা হইতেও পারে, কারণ আমার জানাতে ভুল থাকতে পারে। তো কি বলবো, বলার মতন কোনো ভাষা নাই। মানে আপনারা উল্টাপাল্টা কমেন্ট করা, উল্টাপাল্টা সবকিছু করা, মানে মানুষকে গালিগালাজ করা, এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইয়েরার স্বভাব। মনে করে যে আমরা গালি দিতে পারলে আমরা অনেক কিছু হয়ে গেছি, একজনকে গালি দিলে মনে হয় যে আমি অনেক রাজা বাদশা হয়ে গেছি, এরকম ভাবে যে গালি দিতে পারলে অনেক কিছু হয়ে যায়, এরকমটাই আর কি। তো যারা গালি দেয় সমস্যা নাই, গালি দিতে থাকেন, আপনাদের গালি সমস্যা নাই, আপনাদের গালি আমি আশীর্বাদ হিসাবে নিব।